মাতৃত্বের স্বাদ এরকম একটা জিনিস, যেই জিনিসে মেয়েদেরকে আল্লাহ স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ বানায়। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দুইটা ফ্লাওয়ার, এই দুইটা ফ্লাওয়ার আমার জন্য আমার হাজব্যান্ড এনেছে, সো এই দুইটা ফ্লাওয়ার আমি সুন্দর করে সেট করছিলাম। তারপর হলো আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমি যাব হলো সায়ান জারার জন্য গিফট কিনতে। যেহেতু আজকে তাদের বার্থডে, সো তারা এখনো ঘুম থেকে ওঠে নাই। আমি সকাল সকাল রওনা দিয়ে চলে গেলাম। তো এখানে হলো একটা খেলনার দোকানে আসলাম। খেলনার দোকানটা মানে ঢুকে আমার যে খেলনাটা ভাল লাগছে, ভদ্রলোক বলে এটার ইয়েলোটা হলো এটা। আমি বললাম যে না, আপনি রেডটাই বাইর করেন, কারণ আমার রেডটাই ভালো লেগেছে। সো ভদ্রলোক হলো রেডটা বের করছিল, তারপর হলো রেডটা বের করে আমাকে এই যে এখন দেখাচ্ছিল আর চালাইয়া দেখাবে তারপরে। তো একটা জিনিস কি, যেহেতু সায়ানের জন্য নিচ্ছিলাম তো জারার জন্য দেখছিলাম। তো জারার জন্য আমার প্ল্যান ছিল হলো গোল্ড নেওয়ার, তো সেই জন্য আর জারার জন্য নেই নাই, সায়ানের জন্য এটা সুন্দর করে নিয়ে তারপর হলো গাড়িতে উঠে এখন চলে যাব হলো জারার জন্য জিনিস কিনতে। তবে একটা জিনিস কি, যেহেতু গোল্ডের দোকান, সো আমি ভিডিও ওরকম বানাই নাই, আমি সোজা চলে আসছি বাসায়। বাসায় এসে গাড়িটা বলছি যে প্লিজ নিচে রাখেন, কারণ সায়ান যদি এটা উপরে রাখা হয়, সায়ান দেখলেই হয়েছে, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে, যেহেতু বাচ্চাদের হলো বার্থডে। সো আমার বাবা মা সবসময় যেটা করতো, বেসিক্যালি আমার আম্মা আমাদের জন্য পায়েস রান্না করতো, তো ওইভাবেই আমিও শিখেছি ছোটবেলার থেকে। জন্মদিনটা জায়ানের হোক বা সায়ানের, সবার জন্য আমি সেম জিনিসটাই করি, পায়েস। তা আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছে, স্টাইল অ্যান্ড লুক। সেটা হলো গ্রুমস মেকওভার। সেটা আপনারা যে কোনো ব্রাঞ্চে, আমাদের স্টাইল অ্যান্ড লুকের 4টা ব্রাঞ্চেই পেয়ে যাবেন। তবে একটা জিনিস কি জানেন, এই দিনটা খুবই স্পেশাল আমাদের মেয়েদের জন্য, যেরকম ছেলেদের জন্য এরকম। সো এখন হলো ছেলেরাও অনেক বেশি স্মার্ট হয়ে গেছে আমি বলবো, কারণ হলো ছেলেরাও আজকাল একটু রেডি শেডি হয়ে সুন্দর করে বউকে আনতে যেতে চায়। তাই সেই জন্য আমাদের স্টাইল অ্যান্ড লুকে বরদের জন্য বিশাল অফার আছে, যেটা হলো আপনার 7,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। ভাইয়ারা এসে অবশ্যই স্টাইল অ্যান্ড লুকে আপনারা সব সার্ভিস নিতে পারবেন, আপনাদের জন্যই এটা করা। তারপর হলো সায়ান যারা, সবাইকে আমি রেডি করে দিচ্ছি। যারা যেহেতু মেয়ে, তো ভাবলাম একটু লিপ বাম দেই। আমি যারাকে কোনো কিছুই ইউজ করাই না, তারপর হলো একটু লিপ বাম দিলাম, দিয়ে হলো যারার গিফটটা যারাকে বুঝিয়ে দিলাম। তো যারা তো গিফট সম্পর্কে বুঝেই না বেচারি। তারপর সে খুব খুশি হয়েছে একটা বাটি আর একটা চামচ পেয়ে, যেটা হলো গোল্ডের ছিল। তা আমি ভাবলাম যে এটা হলো আমি ওদেরকে এটার মধ্যেই পায়েস খাওয়াই। তারপর আমি এটার মধ্যে তাদেরকে পায়েস খাওয়াচ্ছিলাম, মানে পায়েস নিচ্ছিলাম। তারপর হলো জারাকে দিলাম, যারা খুব মজা করে খাইলো। কিন্তু সায়ান বুড়ো তো দুষ্ট বুড়ো, সে হলো না আমি খাবো না। তারপর আমি জোর করে একটু পায়েস খাওয়ালাম, খাওয়াই আমরা সুন্দর করে বের হয়ে যাচ্ছি, কারণ আমরা যাব হলো আগে কেক কিনবো, তারপর হলো আমরা আমাদের লোকেশনে যাব। তো এখানে হলো বাচ্চারা তাড়াহুড়া করে গাড়িতে উঠে গেছে, তারপর আমি আর জায়ান চলে যাচ্ছিলাম কেকের দোকানে। আমাদের এখানে দুইটা কেক পছন্দ হয়েছে, এটা জারার জন্য পছন্দ হয়েছে, সো জায়ান খুব খুশি হয়েছে জারার কেকটা দেখে। তারপর হলো সায়ানেরটা এসেছে, তো সায়ানেরটাতে একটু কেমন জানি ভাল লাগতেছিল না, তো ওনাদেরকে বললাম রেড কালার দিয়ে একটু সেট করে দেন উপরে। তারপর ওরা সুন্দর করে করে দিল, আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা আমাদের লোকেশনে চলে আসলাম। এখানে আমি ঢোকার আগে বাচ্চারা চলে আসছে ফিশের কাছে, কারণ তারা ফিশ দেখেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ তারা যখনই মাছ দেখে তারা অনেক বেশি এক্সাইটেড থাকে। যারা দেখো, যারা এক্সাইটমেন্ট, সে তার এক্সাইটমেন্ট থামাইতে পারছে না। এর মাঝখানে আমি বসে খাবার অর্ডার দিয়ে দিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ডের অফিস আছে, সো সেই অফিস থেকে আসবে। তো আমি ভাবলাম আগের থেকে আগে আমি খাবার অর্ডার দিয়ে তারপর হলো তার জন্য ওয়েট করি। তো এখানে হলো সায়ানকে বললাম একটু ছবি তুলি, সায়ানের দুষ্টামির জন্য ছবিই তোলা যাচ্ছিল না। তারপর হলো জারার সাথে লক্ষ্মী করে যারা ছবি তুলে, এর মাঝখানে আমার হাজব্যান্ড চলে আসলো। তারপর আমাদের খাবারও চলে আসলো, এখন আমরা হলো মজা করে খাবো। খাবার দাবার খেয়ে আমরা চলে গেলাম বার্থডে কেক কাটতে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সায়ান অ্যান্ড জারা। আমার কলিজা বাচ্চা, তোমরাই আমাকে স্বয়ং সম্পূর্ণ করেছো। আমি মাতৃত্বের স্বাদ তোমাদের মাঝখান থেকেই পেয়েছি। আল্লাহ আমার কাছে তোমাদের মতো কলিজা বাচ্চা পাঠিয়েছে, আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি। তবে এটা হলো সায়ানের বার্থডে গিফট, যেটা নিয়ে সায়ান অনেক বেশি এক্সাইটেড। তবে আমার বাচ্চাদের জন্য প্লিজ আপনারা দোয়া করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ।